কন্যাশ্রী দিবসে বাড়ি ছাড়ল এক কন্যাশ্রী, এক অন্য মণিমালা। কন্যাশ্রী সে অষ্টাদশী। কোনো গৃহশিক্ষক ছাড়াই এবছর প্রথম শ্রেণীতে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে সে। পড়ার ইচ্ছে কলেজে, নিজের পায়ে দাঁড়িয়ে বড় হওয়ার স্বপ্ন তার মনে। কিন্তু বয়স যখন 18, বিয়ে তাকে করতেই হবে। বাবা মায়ের সেটাই ইচ্ছে, পাত্র ঠিক। সে পথ মাড়ায় না মণিমালা। বাবা মায়ের এই বিয়ের প্রস্তাবে প্রতিবাদ করলে জোটে বেদম প্রহার। বাবা সিভিক ভলেন্টিয়ার, তা সত্ত্বেও কন্যাশ্রী দিবসে বাড়ি থেকে পালিয়ে এক অসহায় কন্যাশ্রী এক আশাকর্মীর সঙ্গে পৌঁছায় স্থানীয় অম্বেসা ক্লিনিকে। সেখান থেকে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা হয় সেখানেই। স্থানীয় প্রশাসনকে তার পড়ার আগ্রহের কথা জানায় কন্যাশ্রী। দক্ষিণ 24 পরগনার কুলতলির নেপালগঞ্জের এক কন্যাশ্রীর খবর জানতে পেরে বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন বলেন, এরকম ক্ষেত্রে আইনে কিছু করার নেই, তবে বাড়ির লোককে বুঝিয়ে বিষয়টি মেটানো সম্ভব, সেই চেষ্টাই করা হবে বলে জানিয়েছেন তিনি। কুলতলি থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমার কুলতলি ব্লকে বাড়ি। আমি পড়াশোনা করতে চাই। আমার বয়স 18 বছর 2 মাস হয়েছে। আমি এইচএস পাস করেছি, কলেজ কমপ্লিট করতে চাই। আজকে কন্যাশ্রী দিবস, ওই জন্য আপনাদের কাছে আমি এসেছি। আমার কিছু কথা নিয়ে আপনাদের কাছে আমি কিছু সাহায্য চাচ্ছি, যেভাবে পড়াশোনার জন্য কিছু সুযোগ করে দিন আপনারা। আমি জয়নগর কুলতলি রুরাল হসপিটালের অ্যাডোলেসেন্ট কাউন্সিলর। আমি কিশোর কিশোরীদের যে সমস্ত সমস্যা আছে তাদের শরীরের এবং মনের সেই সমস্ত বিষয় নিয়েই কাজ করে থাকি। তার মধ্যে চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি একটা বিরাট বড় পার্ট, এবং হিউম্যান ট্রাফিকিং। তো আমাদের যে আশা দিদিরা আছেন 200 জন, তারা কিন্তু সমস্তভাবে সমস্ত কাজে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন। বেশ কিছুদিন থেকে কুলতলি ব্লকের থানার নিকটবর্তী একজন আশা দিদি, গরানকাটি জায়গাটির নাম, আমাকে বলছিলেন যে একটি মেয়ে যার 18 বছর 2 মাস বয়স, সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে। এবং শুধু বিয়ে দিতে চাইছে সেটাই নয়, তাকে ঘরে আটকে রেখেছে এবং ভীষণভাবে তার উপর অত্যাচার করছে। মানে সেই অত্যাচার আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে অকল্পনীয়। ভাবলেও আমার মানে রুম হয়ে যাচ্ছে, মানে শরীরের সিদ্ধারা দিয়ে একদম স্রোত নেমে যাচ্ছে, এইরকমভাবে অত্যাচার করছে, মানে আমি সেটা বলতে পারবো না অন ক্যামেরা। তো তার মা করছেন, আমি মানে সত্যি স্তম্ভিত। তো সেই মেয়েটিকে আমি কি করব, আমি প্রথমে ভাবলাম যে ওর তো 18 বছর হয়ে গেছে, এখন তো চাইল্ড ম্যারেজ হিসেবে ওকে দেখানো যাবে না। তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে আমি বললাম, তুমি আমার ক্লিনিকে নিয়ে আসো। তো আমি দেখি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে কি করা যায়। তো আজকে 14ই অগাস্ট, আজকে কন্যাশ্রী দিবস। মেয়েটি কন্যাশ্রী ক্লাবেরও মেম্বার ছিল। তো সে যেহেতু বাবা মা আটকে রেখেছিল, কিছুতেই বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না। এবং শনিবার, আগামী শনিবার, মানে হচ্ছে এই আগস্টের 17 তারিখ আর কি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং রেজিস্ট্রি করাবে, কিন্তু ও বিয়ে করবেই না। তো সেই জায়গা থেকে আশা দিদি আমার কাছে নিয়ে আসেন এবং আমি ওর কাউন্সেলিং করি, বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি। বিডিও সাহেব ভীষণভাবে হেল্পফুল, আমাদের কুলতলি ব্লকের বিডিও সাহেব। উনি এই চাইল্ড প্রোটেকশন, উমেন প্রোটেকশনের বিভিন্ন কাজকর্ম স্বতঃস্ফূর্তভাবে করে থাকেন। এবং উনি বললেন, ঠিক আছে, আমার কাছে পাঠান, আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা আমি করব। এবং আইসি সাহেবকেও জানানো হয়েছে বিষয়টা। সবার কাছে আমার একটাই অনুরোধ, মেয়েটি অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, 60%-এর উপরে মার্কস পেয়েছে, নিজে পড়ে, ওর বাড়ি থেকে টিউশনও দেয়নি, কারণ ওকে পড়াবে না, ওকে বিয়ে করতেই হবে যেন তেন প্রকারণ। মেয়েটি পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। মানে সবার কাছে আমার এটা মানে হাত জোর করে করজোরে অনুরোধ, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এবং যারা এই সমস্ত কাজ করে থাকেন, প্লিজ আপনারা এগিয়ে আসুন। মেয়েটা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এত একটা কৃতি ছাত্রী, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। যেখানে আমরা প্রত্যেক দিন লড়াই করছি মেয়েদের সম্মানের জন্য, মেয়েদের এস্টাবলিশমেন্টের জন্য, সেখানে একটি মেয়ে তার বাড়ির অত্যাচারে, একটা সামাজিক কুপ্রথার জন্য সে অকালেই ঝরে যাবে, সেটা সত্যি মেনে নেওয়া যায় না। আর কুলতলির মতো প্রত্যন্ত জায়গা, যেখানে টিনেজ প্রেগনেন্সি এত বেশি, প্রত্যেক দিন নিউজে বেরোচ্ছে, সেখানে এই মেয়েটি আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয় এবং আমাদের সত্যিই গর্ব। ও ভবিষ্যতে অনেক বড় হোক এবং নিজের পায়ে দাঁড়াক, সেটাই আমি চাই। এবং আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করার সবটুকু দিয়ে আমি ওকে চেষ্টা করব। এবং আপনারাও যদি করেন তাহলে সত্যি মেয়েটি খুব উপকৃত হবে এবং খুব ভালো থাকবে মেয়েটি। ও চায় না, ও চায় নিজের পায়ে দাঁড়াতে, ও এখনই চায় না বিয়ে করতে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ।